স্মার্টফোন নয়। আজকের দিনে শপথ হোক শরীরচর্চার। বিশ্ব যোগা দিবসে বিশেষ বার্তা নদিয়ার শান্তিপুরে। আজ বিশ্ব যোগা দিবস। গোটা দেশের পাশাপাশি রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। ঠিক একইভাবে 11 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় দেশ তথা দেশের বাইরে থেকেও ভারতের হয়ে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয় ছিনিয়ে নিয়ে আসা নদিয়ার শান্তিপুর ওম যোগ থেরাপি সেন্টারের ছাত্রছাত্রীরা আজ ভাগীরথী নদীর তীরে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিশ্ব যোগ দিবস পালন করলেন। মূলত গোটা সমাজ বর্তমানে স্মার্টফোন নিয়ে ব্যস্ত, যার কারণে অল্প বয়সেই শরীরে বিভিন্ন রোগ সংক্রমণে বাসা বাঁধছে, পাশাপাশি মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছে সকলে। সেই কারণে চিকিৎসকরা বারবার পরামর্শ দেন সকালে উঠে শরীরচর্চা করার। তাতে একদিকে যেমন শারীরিক দিক থেকে সুস্থ ও সবল থাকা যায়, ঠিক তেমনই অন্যদিকে মানসিকভাবেও সুস্থ থাকা যায়। মূলত সেই বার্তা নিয়েই আজকে বিশেষ উপস্থাপনা শান্তিপুরে। নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ভাগীরথী নদীর তীরে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে বিশ্ব যোগা দিবসে এক অপূর্ব উপস্থাপনা তুলে ধরলেন নব প্রজন্মের ছাত্রছাত্রীরা। দাদা, আজকে বিশ্ব যোগ দিবস, সেখানে দেশের প্রধানমন্ত্রী সহ সারা গোটা দেশের মানুষ কিন্তু এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করছে। আপনাদের 11 বছরের পথ চলা, দেশ তথা দেশের বাইরেও কিন্তু অনেক ভারত হয়ে খেলেছেন, অনেক জয় ছিনিয়ে নিয়ে এসেছেন। আজকের দিনটা কীভাবে উদযাপন করছেন? আজকের দিনটা ধরতে গেলে আজকে এবছর আমাদের 11তম বিশ্ব যোগা দিবস পালিত হচ্ছে। তা এই উপলক্ষে আমরা শান্তশিষ্ট একটা পরিবেশ গঙ্গার ধারটাকে বেছে নিয়েছি, কারণ প্রতি বছর তো আমরা একই জায়গায় করি, মাঠে বা ক্লাব ঘরে। তার জন্য আমরা মুক্ত বাতাস এটাকে আমরা বেছে নিয়েছি। এবং আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যে সবাই আসুন, যোগা করে সুস্থ থাকুন। কারণ এখন ডাক্তারবাবুদের কাছে গেলে বেশিরভাগ ডাক্তারবাবু যোগা করতে বলছেন, নানা রকম রোগে জর্জরিত আমরা। এবং সেই সুস্থ থেকে আমরা যদি নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ থাকি, সে একটা বার্তা দেওয়ার জন্য আজকে আমরা বাচ্চাদের নিয়ে, ছোটো ছোটো বাচ্চারা আছে, বড়রাও ছিল, অনেক বাচ্চারা ছিল, এই রোদের মধ্যে কিছু বাচ্চাকে আমরা বাড়ি দিয়েছি। তাই একটাই আমরা বার্তা দেবো, সবাই আসুন, যোগা করুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। একটা মূলত বিষয় হচ্ছে, এখন কিন্তু মাঠমুখী হচ্ছে না। যারা কচি কাঁচা থেকে শুরু করে নবপ্রজন্ম, তারা কিন্তু প্রত্যেকে স্মার্টফোনে আসক্ত হচ্ছে, অর্থাৎ মাঠমুখী কেউ হচ্ছে না। শরীরে কিন্তু বিভিন্ন রোগ জন্মাচ্ছে এবং পরিবারেও কিন্তু একই সমস্যা। শুধু কি শিশুদেরকেই বলবেন নাকি অভিভাবকদের বলবেন এই চর্চার মধ্যে খুব না? এখন দেখুন, এখন ছোটো বড়ো প্রত্যেকের হাতে মোবাইল, বসতে গেলে মোবাইল, উঠতে গেলে মোবাইল। তা আমি একটা কথাই বলবো, মোবাইলটাকে একটু বাদ দিন। এবং ছোটো বড়ো সকলকেই বলবো, যারা বয়স্ক প্রবীণ আছেন, নানা রকম প্রবলেমে ভুগছেন, মোবাইলটাকে অবশ্যই, মোবাইল কাজের জিনিস, কিন্তু সব সময়ের জন্য নয়। কারণ মোবাইলটা বেশি ব্যবহার করলে চোখের ক্ষতি হচ্ছে। এবং তার জন্য আমি সবাইকে বলবো, মোবাইলটা কম ব্যবহার করে সবাই আপনারা নিজেকে সুস্থ থাকার জন্য আপনারাও এগিয়ে আসুন। কারণ যোগা করতে গেলে কোনো স্থান লাগে না, ঘরে বসেও যোগা করা যায়, আপনি বাড়িতে বসেও করতে পারবেন। অবশ্যই একটা নির্দিষ্ট ট্রেনারের মাধ্যমে যোগা করুন, সঠিক সিদ্ধান্ত নিয়ে, এবং নিজেকে সুস্থ রাখুন এবং অপরকে সুস্থ করার সহযোগিতা করুন বা হাত বাড়িয়ে দিন। স্বাস্থ্যই তো সম্পদ মানুষের, কিন্তু সেখানে স্বাস্থ্যই মানুষের নজর রাখছে না। সেখান থেকে কোনো বিশেষ বার্তা দেবেন? হ্যাঁ, এবার বার্তা বলতে অনেক কিছু বোঝা যায়। বার্তা বলতে গেলে বুঝতেই পারছেন, এবার সেটাকে বার্তা দিতে গেলে সেটা আমি বলছি না। একটা বার্তাই আমি দেবো, আসুন সব কিছু ভুলে গিয়ে, অহিংসা ভুলে গিয়ে অহিংসার পথ ধরে আসুন, আমরা যোগা এবং প্রাণায়াম করি। কত স্টুডেন্ট আপনার? আমাদের এখানে 7খানা ইউনিট আছে। টোটাল ইউনিট, সকালবেলা অনেক ইউনিট ছিল বা অনেককে বাড়ি পাঠিয়ে দিয়েছি। 300 উপর স্টুডেন্ট, এবং আমাদের ওম যোগ থেরাপি সেন্টারের আন্ডারে 7খানা ইউনিট চলছে। এবং বয়স্করাও ছিল অনেকে, কেউ স্কুলের দিদিমণি, কলেজের পার্ট টাইমার করছে, বা মাস্টারমশাই আছে, দিদিমণিরাও আছে, বয়স্ক প্রবীণ মহিলা ছিল, ওনারা চলে গেছে। তা সেখান থেকে আমরা ছোটো বড়ো এই যে কচি কাচাদের নিয়ে আমাদের একটা প্রোগ্রাম করি প্রতি বছর। মানে আজকের দিনটা বিশেষভাবে উদযাপন করছি। হ্যাঁ, আজকের দিনটা আমরা একটা বছর অপেক্ষা করে থাকি আজকের দিনের জন্য। আপনার নাম? তপন দেবনাথ।